দর্শক এনডিবি লাইভে স্বাগতম। সঙ্গে আছি আমি হাসান মাহমুদ। দর্শক আপনাদেরকে বলে রাখি যে গতকাল স্কুল থেকে বাড়ি ফেরার পথে ইসমাম নামে এক শিক্ষার্থী বাসের ধাক্কায় মৃত্যুবরণ করেন। সেই ঘাতক বাসটি আটক করলেও চালক ও সহকারী চালক পালিয়ে গেছে। এই চালক এবং সহকারী চালকের শাস্তির দাবিতে মানববন্ধন করছেন এই এলাকার মানুষজন এবং শিক্ষার্থীরা। আমরা কথা বলবো হাতীবান্ধা এসএস সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সঙ্গে। আসলে তারা কেন আজকে মানববন্ধন দাঁড়িয়েছেন এবং তাদের কি আপনাদের দাবি? আমাদের দাবি পরবর্তীতে আর যেন এরকম কোনো দুর্ঘটনা না ঘটে, সেই জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি। সেই সাথে এই হাতীবান্ধার রাস্তাগুলোকে চওড়া করা এবং গাড়ির গতিসীমা একটা সুনির্দিষ্ট রেঞ্জের মধ্যে আনা, যাতে করে দুর্ঘটনা না ঘটে। বিশেষ করে স্কুল আসার সময় এবং স্টুডেন্টদের বাড়ি ফেরার সময় এটা যেন প্রশাসন তাদের জনবল দিয়ে রাস্তা সংরক্ষণ করেন, রাস্তার শৃঙ্খলাটাকে বজায় রাখেন, এই দাবি আমি আর জানাতে চাচ্ছি। দর্শক আমরা কথা বলবো হাতীবান্ধা সরকারি স্কুলের আরেকজন সিনিয়র শিক্ষক। একটু বলবেন আমরা আজকে মানববন্ধন করতেছি যে গতকাল সোয়া ছটার দিকে আমাদের একটা ছাত্র, সপ্তম শ্রেণীর একটা ছেলে নাইট কোর্স বা বাসের ধাক্কায় মৃত্যুবরণ করছে। আমরা সড়কে আর কোনো মৃত্যু দেখতে চাই না। আমরা চাই আমাদের এই সড়ক নিরাপদ হোক, মানুষ যেন নিরাপদে চলাফেরা করতে পারে, এবং বিশেষ করে এই যে পুলিশের যে ট্রাফিক বিভাগ আছে তারা যেন সচেতন হয় এবং তাদের জনসংখ্যা যেন বৃদ্ধি হয় এবং সড়ক দুর্ঘটনার যেন রোধ হয়, এই আশা করতেছি। এবং আমরা আমাদের লালমনিরহাট থেকে বুড়িমারি রাস্তাটিকে 4 লেনে উন্নীত করে সড়ককে নিরাপদ করতে বলতেছি। আমরা আর কোনো সড়ক দুর্ঘটনা দেখতে চাই না কোনো ধরনের, সেটা শিক্ষার্থী হোক বা সাধারণ মানুষ হোক, এইরকম মৃত্যু আর আমরা দেখতে চাচ্ছি না। এইটাই আমাদের দাবি। ধন্যবাদ। দর্শক আমরা কথা বললাম এসএস সরকারি উচ্চ বিদ্যালয়ের একজন সিনিয়র শিক্ষকের সঙ্গে। আমরা এখন কথা বলবো যে ইসমাম মারা গেছে, সেই ইসমামের একজন বন্ধু, তার সহপাঠী, তার সঙ্গে কথা বলবো। তিনিও মানববন্ধনে দাঁড়িয়েছেন। আসলে কি দাবি আপনার? দাবি? ধন্যবাদ। আমাদের দাবি হচ্ছে যে কালকে আমার বন্ধু ইসমাম হোসেন সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে। আজ কালকেও হয়েছে, আজকে আমাদের সঙ্গে এরকম ঘটতে পারে। কিন্তু আমি চাই যে আমাদের যে আইন শৃঙ্খলা বাহিনী আছে, প্রশাসন, তারা যদি আমাদের সড়ক পথে মানে কড়াভাবে সড়ক পথে কাজ করতো তাহলে আমাদের জন্য ভালো হতো। দর্শক আমরা কথা বললাম হাতীবান্ধা এসএস সরকারি উচ্চ বিদ্যালয়ের একজন শিক্ষার্থীর সঙ্গে, যে সেই ইসমামের একজন বন্ধু। আমরা এখন কথা বলার, আপনারা দেখছেন যে লালমনিরহাট বুড়িমারি মহাসড়কে বিক্ষোভ করছেন হাতীবান্ধা সরকারি এসএস উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং সাথে শিক্ষকরাও যোগ দিয়েছেন। দর্শক আপনাদেরকে আবার বলে রাখি যে হাতীবান্ধা এসএস সরকারি উচ্চ বিদ্যালয়ের যে সপ্তম শ্রেণীর শিক্ষার্থী ইসমাম আছে, ইসমাম কালকে সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেছে। আমরা কথা বলবো এসএস উচ্চ বিদ্যালয় আরেকজন শিক্ষার্থীর সঙ্গে। আসলে আমাদের দাবি নিরাপদ সড়ক। আমরা একটা নিরাপদ সড়ক চাই যেখানে এত মৃত্যু হবে না। আমরা চাই আমাদের ইসমাম ভাইয়ের মতো আর কোনো ভাইয়ের মৃত্যুবরণ যাতে আমরা না দেখি। আমরা রাষ্ট্রের কাছে চাই একটি নিরাপদ সড়ক যেখানে কোনো মৃত্যু বা কোনো কিছুই নেই। আমরা 2018 সালে এরকম আন্দোলন দেখেছি এবং 2025-এ আমরা এখানে আবার এই আন্দোলনে এসে পৌঁছেছি। এই 7 বছরের ব্যর্থতা, আমাদের রাষ্ট্র ব্যর্থ, আমাদের আইন ব্যর্থ, আমাদের আমাদের জনগণ। তারা হচ্ছে একটা সড়ক, আমাদের একটা নিরাপদ সড়কের দাবি। দর্শক আমরা কথা বললাম এসএস সরকারি উচ্চ বিদ্যালয়ের একজন শিক্ষার্থীর সঙ্গে। তিনিও বললেন যে এই হত্যাকাণ্ডের সাথে যে জড়িত চালক এবং সহকারী চালক, তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছেন। দর্শক আপনাদেরকে আবারও বলে রাখি যে লালমনিরহাট বুড়িমারি মহাসড়কে রাস্তার দুধারে দাঁড়িয়ে মানববন্ধন করছেন এসএস সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। শুধু তারা নয়, এই এলাকার মানুষ এবং বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা রাস্তার দুধারে দাঁড়িয়ে মানববন্ধন করছে। তাদের একটাই দাবি যে গতকাল যে ঢাকাগামী হাউদে এক্সপ্রেস যে নৌশো পদ্ধতি, সেটার ধাক্কা ইসমাম নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়। সেই
শিক্ষার্থী হাতিবান্ধা এসএস উচ্চ বিদ্যালয়ের 7ম শ্রেণীর ছাত্র। তো আরেকটি কথা বলে রাখি যে ইসমাম হচ্ছে এই উপজেলার শস্য গুদাম এলাকার সৌদি প্রবাসী নুরুজ্জামানের ছেলে। দর্শক, শুধু পরিবার নয়, তার শিক্ষার্থী সহ এই এলাকার সর্বস্তরের মানুষের একটাই দাবি যে এই হত্যাকাণ্ডের সাথে যে চালক এবং সহকারী চালক তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, এমনটাই দাবি করছেন শিক্ষার্থী ও স্থানীয়রা। দর্শক, এই ছিল আমাদের কাছে সর্বশেষ খবর। পরবর্তী খবর জানতে এনটিভির সঙ্গে থাকুন। ধন্যবাদ।